বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। খুলনা ইসলামিয়া কলেজের পক্ষ থেকে আইসিটি বিষয়ক অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আইসিটি বিষয়ের উপর আজ আমার দ্বাদশ ক্লাস। এর আগে আমি 11টি ক্লাস করিয়েছি। আমার মনে হয় তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখেছো এবং সকলে উপকৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন এই সময়ে তোমরা সবাই ঘরে থাকো, ঘরে অবস্থান করো। আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো ঘরে পৌঁছে দেব। ব্যক্ত করে আমরা ক্লাস শুরু করি। ও আরেকটি কথা শিক্ষার্থীরা, আমি পূর্বেও ঘোষণাটা দিয়েছি, এখন আবার দিচ্ছি, তোমরা মাদকের ধারে কাছে যাবে না, মাদককে না বলবে শিক্ষার্থীরা। আর তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আমার সঙ্গে অবস্থান করবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা নেক্সট টপিকসে যাই। ক্লাসটি মূলত দ্বাদশ শ্রেণীর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। যারা দ্বাদশ শ্রেণীতে আসো, অর্থাৎ যারা 2021 সালে পরীক্ষা দিবে, তারা এই ক্লাসটি দেখে উপকৃত হবে। তোমাদের এর আগে 9টি ক্লাস নিয়েছি, আজ তোমাদের 10ম ক্লাস এবং আজকের বিষয় হলো সি প্রোগ্রামিং। শিক্ষার্থীরা, সি প্রোগ্রামিং। শিক্ষার্থীরা, এই সি প্রোগ্রামিং এর উপর আজ হলো সর্বশেষ ক্লাস। এর আগে আমি সি প্রোগ্রামিং এর উপর 3টি ক্লাস নিয়েছি, তোমরা ধারাবাহিকভাবে ক্লাসটি দেখেছো। আর আরেকটি কথা শিক্ষার্থীরা, পঞ্চম অধ্যায় আমি ক্লাসটি নিচ্ছি। পঞ্চম অধ্যায় দ্বাদশ শ্রেণীর জন্য পঞ্চম অধ্যায়ের ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে নিয়েছি। আজ পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশতে আছে সি প্রোগ্রামিং। আজ কিন্তু পঞ্চম অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা ধারাবাহিকভাবে এর আগে আমি পঞ্চম অধ্যায়ের উপর 9টি ক্লাস নিয়েছি, সি প্রোগ্রামিং এর উপর 3টি ক্লাস নিয়েছি। আজ 10ম ক্লাস। তাহলে শিক্ষার্থীরা, আজ কিন্তু পঞ্চম অধ্যায় শেষ হচ্ছে। তোমরা আগের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখলে বুঝতে পারবে। যারা দেখেছো ভালো, যারা দেখো নাই এখনো, তারা আমাদের ফেসবুক পেজে, আমাদের কলেজের ফেসবুক পেজে ক্লাসগুলো সংরক্ষিত আছে, সেখান থেকে তোমরা নিয়ে দেখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা ক্লাসটি শুরু করি। আজ আমরা গত ক্লাসে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে শিখতেছিলাম। গত ক্লাসে আমরা ফর লুপ ব্যবহার করে, ফর লুপের গঠন, ফর লুপ ব্যবহার করে কিছু প্রোগ্রামিং আমরা করেছি। শিক্ষার্থীরা, আজ আমরা ফর লুপের পরে হোয়াইল লুপ, হোয়াইল স্টেটমেন্ট, ডু ডট ডট, হোয়াইল স্টেটমেন্ট এবং কন্টিনিউ, এই 3টা বিষয়ের উপর আজকে শিখব এবং এই সম্পর্কে কিছু ব্যবহারিক প্রয়োগ আজকে দেখব। শিক্ষার্থীরা, তোমরা কিন্তু ক্লাসের শেষ পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে অবস্থান করবে, এটি ব্যক্ত করে আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থীরা, প্রথমে আমাদের হোয়াইল স্টেটমেন্ট এর গঠন সম্পর্কে জানব। এটি অনেকটা ফর স্টেটমেন্টের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। ফর স্টেটমেন্টের মতো পূর্বে ঘোষিত কোনো কাউন্টার ভেরিয়েবল ব্যবহার করে হোয়াইল স্টেটমেন্টের আবর্তন সংখ্যা গণনা করা যায়। অর্থাৎ ফর স্টেটমেন্টও আমরা ফিক্সড কতবার ঘুরবে সেটা জানা থাকলে আমরা ফর লুপ ব্যবহার করেছি, এবং একটা কাউন্টার ভেরিয়েবলের মাধ্যমে কতবার ফর লুপ ঘুরবে সেটা আমরা
জানছি এবং তা গণনা করছি। এখানেও তাই। এখানেও একটা কাউন্টার ভেরিয়েবলের মাধ্যমে আমরা হোয়াইল লুপ কতবার আবর্তন করবে বা ঘুরবে সেটা আমরা মেজারমেন্ট বা গণনা করব। নিম্নে হোয়াইল লুপের ফরম্যাট দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা প্রথমে হলো কাউন্টার ডিক্লারেশন। প্রথমে তুমি কাউন্টার হিসেবে কোন চলকটা নিবে সেটা এখানে জানাই দিবে। এটা ফর লুপে ছিল। এর পরের অংশ কাউন্টার ইনিশিয়ালাইজেশন। শিক্ষার্থীরা এখানে একটু তফাৎ ফর লুপের সাথে। ফর লুপে কাউন্টার ইনিশিয়ালাইজেশন ছিল ফরের ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। এখানে কিন্তু হোয়াইলের আগে। তাহলে প্রথমে কি অংশ কাউন্টার ডিক্লেয়ার করে আসতে হবে, পরে কাউন্টারের প্রারম্ভিক মান বা প্রাথমিক মান তোমাকে জানায় আসতে হবে। প্রাথমিক মান কত হবে সেটা তুমি জানাবা। শিক্ষার্থীরা তারপরে হলো হোয়াইল কন্ডিশন, হোয়াইল স্টেটমেন্ট এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন। ফরের ভিতরে তিনটা বিষয় ছিল, একটা হলো কাউন্টার ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। আমরা এইখানে এসে কাউন্টার ইনিশিয়ালাইজেশনটা হলো হোয়াইলের উপরে পেলাম, আর শিক্ষার্থীরা কন্ডিশনটা পাচ্ছি কোথায়? হোয়াইলের ভিতরে। এবার হোয়াইল স্টেটমেন্ট শুরু হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, শেষ হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। শিক্ষার্থীরা মনে হয় বুঝতে পারতেছো। এবং এইখানে দুইটা পার্ট। এই হোয়াইল বডির ভিতরে অর্থাৎ হোয়াইল কন্ডিশনের পরে যে বডিটা থাকবে তার ভিতরে দুইটা অংশ থাকবে। একটা হলো স্টেটমেন্ট, যেখানে আমরা পূর্বে লিখেছিলাম s = s + i বিভিন্ন সূত্র। পরে হলো কাউন্টার ডিক্রিমেন্ট অথবা কাউন্টার ইনক্রিমেন্ট। যদি চলকের মান কমে ডিক্রিমেন্ট হবে, চলকের মান বৃদ্ধি পেলে ইনক্রিমেন্ট হবে। শিক্ষার্থীরা দেখো খেয়াল করে, ফর লুপে কাউন্টার ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর কাউন্টার ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট একসাথে ছিল। এইখানে সেপারেশন হয়ে গেছে। কাউন্টার ইনিশিয়ালাইজেশন গেছে হোয়াইলের উপরে, আর হোয়াইলের ভিতরে চলে এসেছে থেকে গেছে কন্ডিশন। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হোয়াইলের নিচে চলে গেছে। ফর লুপ থেকে এটা ডিফারেন্স হলো এইটা। আমার মনে হয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এইবার কাউন্টার দেখো ব্যাখ্যা। কাউন্টার এটা আমি ফর লুপও দিয়েছি। কাউন্টার ডিক্লারেশন অংশে উপযুক্ত ডেটা টাইপ সহ কাউন্টার ভেরিয়েবল ঘোষণা করতে হবে। কাউন্টার ভ্যালুয়েশনে মনে করো তুমি যে আই নাও, ইন্টিজার আই লিখতে হবে অথবা ক্যারেক্টার আই অথবা ডবল আই, অর্থাৎ 4 প্রকার যে ডেটা টাইপ আছে তার যে কোনো একটা কাউন্টারের আগে ব্যবহার করতে হবে। তাহলে শিক্ষার্থীরা এটাও কিন্তু ফর লুপের সাথে মিল আছে। কাউন্টার ইনিশিয়ালাইজেশন অংশে কাউন্টার ভেরিয়েবলের প্রারম্ভিক মান বা প্রাথমিক মান বসাতে হবে। কন্ডিশন অংশে কাউন্টার ভেরিয়েবলের চূড়ান্ত মান কিংবা চূড়ান্ত মান নির্ধারণের শর্ত, যে কন্ডিশন বা যে শর্তটা তুমি ইউজ করবা সেটা কোথায় বসাতে হবে? হোয়াইলের ভিতরে, কন্ডিশন অংশে। কাউন্টার ডিক্রিমেন্ট অথবা ইনক্রিমেন্ট অংশে প্রতিবার আবর্তনে কাউন্টার ভেরিয়েবলের হ্রাস বা বৃদ্ধির মান। যদি কাউন্টারের মান কমে, প্রোগ্রামে কাউন্টারের মান কমলে ডিক্রিমেন্ট দিতে হবে, বাড়লে ইনক্রিমেন্ট দিতে হবে। শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে তিনটা অংশের ব্যাখ্যা, হোয়াইলের যে তিনটা অংশ এর ব্যাখ্যা আমি তোমাদের কাছে উপস্থাপন করলাম। এরপর আমরা চলে যাই ব্যবহারিক প্রয়োগে। শিক্ষার্থীরা আমরা দেখো একটা প্রোগ্রাম, একটা সমস্যা 1+2+3 এর যোগফলটা বের করব। আমরা এটার যোগফলটা আগে ফর লুপের সাহায্যে বের করেছি। কার সাহায্যে বের করেছে শিক্ষার্থীরা? ফর লুপের সাহায্যে। এইবার আমরা হোয়াইল লুপের সাহায্যে বের করব। ডিফারেন্স হলো হোয়াইল লুপের সাহায্যে। এবার হলো আগে করছি ফর লুপের সাহায্যে, এবার আমরা করব হোয়াইল লুপের সাহায্যে। শিক্ষার্থীরা দেখো দুইটা হেডার ফাইল studio.h, conio.h আমরা পূর্বের মতো লিখে এসেছি। তারপর মেন ফাংশন শুরু করেছি। মেন ফাংশন শুরু হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, শেষ হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এরপর দেখো আমাদের এখানে
কাউন্টার ডিক্লিয়ারেশন করতে হবে, চলকের মান দেখায় দিতে হবে। দেখো শিক্ষার্থীরা, এইখানে আমরা কি বের করব? যোগফল। যোগফল রাখার জন্য একটা চলক ব্যবহার করা লাগবে। আমরা পূর্বে এটা করেছি এস। এস এর মান, যোগফল বের করতে গেলে এস এর মান সর্বদা শূন্য হয়। কেন? শূন্যর সাথে কোনো কিছু যোগ করলে সেটাই পাওয়া যায়, মানে শূন্য বলতে খালি এস নামক যে চলক, সেখানে কোনো পূর্বে কোনো মান নাই, অর্থাৎ খালি আছে, অর্থাৎ অ্যাকুরেট মানটা তোমার এখন এখানে বসে যাবে। এজন্য ইন্টিজার, এটা কোন টাইপের ডেটা? ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যা। এজন্য এস এর মান শূন্য রেখেছি। এরপর দেখো হোয়াইলের আগে আমরা কি লিখবো? কাউন্টারের প্রারম্ভিক মান, মানে একবারে কাউন্টার ডিক্লেয়ারও করা হয়ে গেল, কাউন্টারের প্রারম্ভিক মানও আমি একবারে বসিয়ে দিয়েছি, ইন্টিজার i is equal to অন। কেন অন? প্রোগ্রামের শুরু অন, তাই এটা পূর্বে ব্যাখ্যা করেছি। প্রোগ্রামের শুরু যে মান, কাউন্টারের প্রারম্ভিক মান বা ইনিশিয়ালাইজেশন মান, ইনিশিয়াল মানটাও তাই। শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরে কি? প্রত্যেকটা লাইন লিখতে গেলে সেমিকোলন, এটা পূর্বের কথা। এরপরে শিক্ষার্থীরা হোয়াইল কন্ডিশন, হোয়াইলটা ঘুরবে কতবার? i less than equal to 100, 100 সমান অথবা 100 কম, এই পর্যন্ত হোয়াইলটা ঘুরবে। তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এর ভিতরে কি স্টেটমেন্ট, অর্থাৎ যে সূত্রটা, যোগফল ব্যবহার করতে গেলে যে তুমি যে সূত্রটা ব্যবহার করবে সেটা s is equal to s plus i। আর এটা বাড়তেছে কত করে শিক্ষার্থীরা? ধারাটা কত করে বাড়তেছে? 1 যোগ 2 যোগ 3, এক এক করে বাড়তেছে, এজন্য i প্লাস প্লাস। মনে হয় তোমরা বুঝতে পেরেছো। i প্লাস প্লাস এক এক করে বাড়তেছে। এখানে i is equal to i is equal to i প্লাস অন দিলেও হতো। প্রোগ্রাম শেষ, স্টেটমেন্ট শেষ। এরপর তুমি ওই s এর যোগফলটা ছাপিয়ে বের করবা, এটা পূর্বের বিষয়। প্রিন্ট আপ দ্য সাম অফ দ্য ভ্যালু ইজ পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন, এর ব্যাখ্যা আমি পূর্বে দিয়েছি অনেকবার। এরপর গেট সিএস করে তুমি প্রোগ্রামটা শেষ করবে। দেখো এখানে তুমি তোমার এখানে আউটপুটটা দেখাবে কত? এটা মানে 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে এটা হয়। এইভাবে তুমি হোয়াইল লুপের সাহায্যে সহজে একটা প্রোগ্রাম, সি ভাষায় একটা প্রোগ্রাম তুমি করতে পারবে। শিক্ষার্থীরা, আমরা আরেকটা সমস্যা দেখি। এইবার দেখো 1 যোগ 2 যোগ 3 ধারা n পর্যন্ত ধারার যোগফল বের করা। তাহলে এখানে কি আছে শিক্ষার্থী? আগে আমরা পূর্বে ব্যাখ্যা করে আসি। এখানে কি আছে? অজানা মান। অজানা মান বলতে একটা ইনপুট নিতে হবে। তাহলে আমি পূর্বের মতো হেডার ফাইল লিখে আসি দুইটা। মেন ফাংশন ইন্টিজার s is equal to 0, অর্থাৎ যোগফল রাখার জন্য যে মান সেটা 0 রেখেছি। ইনিশিয়াল মান ইন্টিজার i is equal to 1, ইনিশিয়ালাইজেশন করেছি i এর মান 1, কেন? এটা 1 তাই। ইন্টিজার n নামক একটা ইনপুট, আমি নতুন একটা চলক এখানে নেওয়া হয়েছে, সেটা এখানে তোমাকে জানাইতে হবে। এটা তুমি উপরে লিখলেও হবে। 3 ধরনের চলক আমরা ডিক্লেয়ার করে আসলাম। কাউন্টার ভেরিয়েবলের ইনিশিয়াল মানটাও আমরা দিয়ে এসেছি অন। এরপর কি? এর হলো ইনপুট। ইনপুট লেখার জন্য একটা প্রিন্টএফ, একটা স্ক্যানএফ, পূর্বে বলেছি প্রিন্টএফ তে লিখো ইন্টার দ্য টোটাল নাম্বার অফ ভ্যালু। স্ক্যানএফ পার্সেন্টেজ ডি, কেন? পার্সেন্টেজ ইন্টিজার তাই, ডেসিমাল টাইপের ডি। সেমিকোলন শেষ, কমা, অ্যাড্রেস অপারেটর এন। এন এর মানটা তুমি দিয়ে দিচ্ছ, দেওয়ার জন্য এটা ব্যবহার করতেছে স্ক্যানএফ। এইবার হোয়াইল কন্ডিশন, ইনিশিয়ালাইজেশনের পরে কি? হোয়াইলের কন্ডিশন, এটা কোন পর্যন্ত ঘুরবে? এন এর সমান পর্যন্ত ঘুরবে। এন এর মান তুমি যা দিবা সেই পর্যন্ত ঘুরবে। এবার সেকেন্ড প্যাকেট শুরু, সেকেন্ড প্যাকেট শেষ। স্টেটমেন্ট, অর্থাৎ সূত্রটা লিখেছি s is equal to s plus i, আর যেহেতু এক এক করে বাড়তেছে এই জন্য i প্লাস। এখন প্রিন্টএফ দেখাই দিবা, মানে যোগফলটা তুমি প্রকাশ করে দিবা, প্রদর্শন করবা। the sum of the value is percentage d n slash n s, আচ্ছা s এর যে যোগফলটা তোমার হয়েছে সেটা তুমি এখানে দেখাই দিবা, সেখানে এখানে প্রদর্শন করলাম। লাস্টে গেট শেষ, কাজ শেষ। শিক্ষার্থীরা, এখন তুমি যখন রান করবে প্রোগ্রামটি, তখন তোমার কাছে কম্পিউটার একটা ইনপুট চাবে, লিখবে ইন্টার দা টোটাল নাম্বার অফ ভ্যালু। তুমি সেখানে 50 50 দিলা ইনপুট, তখন তোমার যোগফল 1 থেকে 50 এর যোগফল তোমাকে এখানে দেখিয়ে দেবে।
এইভাবে সহজেই তুমি হোয়াইলের মাধ্যমে হোয়াইল স্টেটমেন্টের মাধ্যমে হোয়াইল লুপের মাধ্যমে প্রোগ্রাম সহজেই করতে পারো। তাহলে শিক্ষার্থীরা হোয়াইল লুপ এখানে শেষ হয়ে গেল। আমরা এবার পরবর্তী টপিকসে যাই, ডু ডট ডট হোয়াইল। ডু স্টেটমেন্ট হোয়াইল স্টেটমেন্টের সাহায্য ছাড়া কাজ করে না, মানে ডু একা একা কাজ করতে পারে না, ডু আর হোয়াইল একসাথে কাজ করে। ডু লুপ স্টেটমেন্টকে অনেক সময় ডু স্টেটমেন্টও বলা হয়। হোয়াইল স্টেটমেন্টের মতো পূর্বে ঘোষিত কোনো কাউন্টার ভেরিয়েবলের হোয়াইল লুপের মতো পূর্বে প্রতিষ্ঠিত কোনো কাউন্টার ভেরিয়েবলের মাধ্যমে ডু স্টেটমেন্টের আবর্তন সংখ্যা গণনা করা যায়, অর্থাৎ এবং পুনরাবর্তন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায়। তাহলে শিক্ষার্থীরা মূল বিষয়টা হলো এটা, ডু আর হোয়াইল, ডু আসলে একা বসে না, ডু আর হোয়াইল একসাথে কাজ করে। পূর্বের ফর আর হোয়াইল লুপের মতো এটাও কাউন্টার ভেরিয়েবলের মাধ্যমে এর আবর্তন সংখ্যা বা ঘূর্ণন সংখ্যা বা কতবার ঘুরবে সেটা কাউন্ট করা যায়। আমরা এর ফরম্যাটটাকে দেখি। প্রথমে কাউন্টার ডিক্লারেশন, এটা পূর্বে ছিল কাউন্টারটা আগে ডিক্লেয়ার করে আসতে হবে, কোন নামে তুমি একটা কাউন্টার ভেরিয়েবল নিবা সেটা তুমি এখানে জানাই দিবা। তারপরে কাউন্টার ইনিশিয়ালাইজেশন, হোয়াইল লুপের মতো মিল আছে এটা হোয়াইল লুপের সাহায্যে। প্রথমে কাউন্টার ডিক্লেয়ার করবা, পরে কাউন্টারের ইনিশিয়াল বা প্রারম্ভিক মান তুমি বসাবা, তারপরে দেন ডু। কোন ডু শুরু হবে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা, শেষ হবে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। এরপর দেখো স্টেটমেন্ট বলতে এখানে এটা কিন্তু হোয়াইল লুপের মধ্যে স্টেটমেন্ট ছিল, সেই দুইটাই সূত্র লিখবা, আর একটা হলো কাউন্টার ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট, বাড়বে নাকি কমবে সেটা জানা দিবা। এই ডু স্টেটমেন্ট শেষ হওয়ার পরে হোয়াইলের ভিতরে কন্ডিশন। হোয়াইলের সাথে ডিফারেন্সটা কি দেখো, হোয়াইল লুপে হোয়াইল ছিল আগে, ডু তো ছিলই না। এটা আর এই আগের হোয়াইল লুপের যেখানে হোয়াইল ছিল এখানে সেখানে ডু, আর শেষে একটা হোয়াইল, আর সব হোয়াইলের মতনই কাজ। প্রথমে কাউন্টার ডিক্লেয়ার করতে হবে, ইনিশিয়াল মান বসাতে হবে, ডু আনতে হবে, ডুর ভিতরে স্টেটমেন্ট এবং কাউন্টার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখাতে হবে, তারপরে হোয়াইলের ভিতরে কন্ডিশন তোমাকে জানাই দিতে হবে। দেখো এই ব্যাখ্যা আমি আর দিব না, কাউন্টার ডিক্লিয়ারেশন মানে কি আমি একটু আগেই বলেছি, কাউন্টার ইনিশিয়ালাইজেশন মানেও বলেছি, কন্ডিশন মানে বলেছি, কাউন্টার ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট সম্পর্ক তোমাদের জানিয়ে দিয়েছি। তাহলে শিক্ষার্থীরা ডু হোয়াইলের সাহায্যে আমরা প্রোগ্রামিং করতে পারি, তার যেভাবে করতে পারি তার ফরম্যাটটা দেখানো হলো। এখন এর ব্যবহারিক প্রয়োগে আমরা যাই। দেখো একটা প্রোগ্রাম 1+2+3 এই ধারার একটা সি প্রোগ্রামিং আমরা ডু ডট ডট হোয়াইলের সাহায্যে করব। শিক্ষার্থীরা আমাদের এখানে আগে মানগুলো ডিক্লেয়ার করে আসতে হবে, চলকগুলো ডিক্লেয়ার করে আসতে হবে। ইন্টিজার আই হলো কাউন্টার ভেরিয়েবল, এন হলো অজানা মান, সেটা আমরা জানিয়ে দিয়েছি। ইন্টিজার s ইজিক্যাল টু 0, অর্থাৎ যোগফল রাখার জন্য যে s চলক ব্যবহার করেছি তার মান 0 কেন, যোগফল বের করতে গেলে s এর মান সর্বদা 0 হবে। তারপর আমরা n এর এগেনস্টে ইনপুট নিয়েছি, প্রিন্টএফ ইন্টার দ্য ভ্যালু অফ n, scanf পার্সেন্টেজ দি, এটা আমি ব্যাখ্যা আগে অনেকবার দিয়েছি। এখন দেখো এটা একটু ভিন্ন অঙ্গিকে করেছি আগেরগুলোর থেকে। ডুর আগে কি ছিল, কাউন্টার ইনিশিয়ালাইজেশন, কাউন্টার ভেরিয়েবল কি দিয়েছি আমি এর মান অন বসাইছি। শিক্ষার্থীরা কেন অন, এখানে অন তাই, প্রোগ্রামের প্রারম্ভিক মান অন তাই এখানে অন। এরপরে ইনিশিয়াল কাউন্টার ডিক্লিয়ারেশন হলো এটা, কাউন্টার ইনিশিয়ালাইজেশন হলো এটা। এরপর ডু শুরু, ডুর ভিতরে কি স্টেটমেন্ট, অর্থাৎ দুইটা সূত্র, s ইকুয়াল টু s প্লাস অন, s প্লাস আই, এখানে একটু ভুল হয়েছে, s ইকুয়াল টু s প্লাস আই হবে। তারপর শিক্ষার্থীরা আমি একটু ঠিক করে দেই,
পরেরটা ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা ঠিক হয়ে গেল, আমার একটু ভুল হয়েছিল এখানে। ডু সমান সমান ডু ডু এস ইকুয়াল টু এস প্লাস আই সূত্রটা ব্যবহার করতে হবে, এবং এটা বাড়তেছে কত করে? এটা বাড়তেছে হলো এক এক করে। তাহলে কি লিখবো শিক্ষার্থীরা? আমরা আই প্লাস প্লাস, যেহেতু একটা একটা করে বাড়তেছে আই প্লাস প্লাস লিখবো। এখানে কিন্তু আমি আর পূর্বেও বলেছি আই প্লাস প্লাস না লিখে আই ইকুয়াল টু আই প্লাস অন লিখলেও হবে। এরপর সেকেন্ড ব্র্যাকেট শেষ শিক্ষার্থীরা হোয়াইল। হোয়াইলের ভিতর তুমি কি লিখবে? কন্ডিশনটা কোন পর্যন্ত ঘুরবে? আই লেস দ্যান ইকুয়াল টু এন, সেই পর্যন্ত ঘুরবে। তারপর তুমি খেয়াল করো ডু শেষ, ডুর ভিতরে স্টেটমেন্ট শেষ, হোয়াইলের ভিতরে কন্ডিশন। আমরা ফরম্যাটে এইভাবেই দেখে এসেছিলাম। প্রথমে কাউন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করবা, কাউন্টার ইনিশিয়াল মান, তারপর ডুর ভিতরে স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এরপর ডু শেষ, হোয়াইলের পরে কন্ডিশন। এরপর শিক্ষার্থীরা প্রিন্টএফ দ্য সাম অফ দ্য টু ভ্যালু ইজ এত, এই এন হলো নিউ লাইন, আর এই এস এইখানে যেটা তুমি যোগফল দেখাবে সেটা এখানে প্রিন্ট করবে। কাজ শেষ। শিক্ষার্থীরা ডু ডট ডট হোয়াইলের মাধ্যমে তোমরা এইভাবেই একটা প্রোগ্রাম করতে পারবে। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা আরেকটা প্রোগ্রামিং এ যাই। দেখো আমি একই প্রোগ্রামিং দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার থেকে। 1 যোগ 2 যোগ 3 ডট 100, এখানে কোনো ইনপুট নাই। তাহলে শিক্ষার্থীরা এইখানে শিক্ষার্থীরা এখানে আমরা তাহলে পূর্বের মতো দুইটা হেডার ফাইল লিখে আসি। হেডার ফাইল লিখে আসি দুইটা হেডার ফাইল এইচ ডট কোনিও স্টুডিও এইচ ডট এইচ, শিক্ষার্থীরা দেখো আমরা এখানে দুইটা হেডার ফাইল লিখে আসতেছি। তারপর ইন্টিজার আই অর্থাৎ তোমার কাউন্টার ডিক্লেয়ার করলাম, ইন্টিজার এস 0 অর্থাৎ যোগফল রাখার জন্য যেটা সেটা আমরা এখানে শিক্ষার্থী দেখো আমরা এখানে কাউন্টার ভেরিয়েবল মান ডিক্লেয়ার করেছি, যোগফল রাখার জন্য এস ইকুয়াল টু 0 লিখেছি। তারপর আমরা কাউন্টার ইনিশিয়ালাইজেশন অর্থাৎ কাউন্টারের প্রারম্ভিক মান আমি এখানে অন করেছি, কারণ কি এখানে অন তাই। তারপরে কি কাউন্টার ইনিশিয়ালের পরে কি ডু শুরু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ডু শেষ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এখন দেখো শিক্ষার্থীরা তাহলে আমরা ডু শুরু করে এখানে সূত্র এস ইকুয়াল টু এস প্লাস আই, তারপর এখানে বাড়তেছে কত করে? এক এক করে, এই জন্য আই প্লাস প্লাস অর্থাৎ আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। একই কথা, আমার এখানে ঘুরবে কতবার? 100 বার, এর জন্য এটা আই লেস দ্যান ইকুয়াল 100। এবার তোমার যোগফলটা দেখিয়ে দেবে পূর্বের মতন। এইভাবে তুমি ডু হোয়াইলের মাধ্যমে স্টেপ করতে পারবে, একটা প্রোগ্রামিং করতে পারবে। আবার একটু আমি এটা এক্সপ্লেন করি। প্রথমে হেডার ফাইল, মেন ফাংশন শুরু সেকেন্ড ব্র্যাকেট দ্বারা, মেন ফাংশন শেষ সেকেন্ড ব্র্যাকেট দ্বারা, শেষ এই যে এটা।
চলকের মান ডিক্লেয়ার করলা, ঘোষণা করলা, যোগফল রাখার চলকের মান বসায় দিলা, কাউন্টার চলকের ইনিশিয়াল মান প্রারম্ভিক মান বসালা, ডু শুরু, ডুর ভিতরে স্টেটমেন্ট একটা, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ডু শেষ, হোয়াইল হোয়াইলের ভিতরে কন্ডিশন। শিক্ষার্থীরা তাহলে এইভাবে তোমরা সহজে একটা প্রোগ্রাম করতে পারতেছো। সর্বশেষ কন্টিনিউ, সি প্রোগ্রামের সত্যযুক্ত অথবা সত্যহীনভাবে কোনো স্টেটমেন্ট বা লুপের পুনরাবৃত্তি করার জন্য কন্টিনিউ ব্যবহার করা হয়। কন্টিনিউ আসলে ফরম্যাটটা শুধু কন্টিনিউ লিখতে হয়, কিন্তু কন্টিনিউ কাজ করতে গেলে কিন্তু এই কন্টিনিউ একা বসালে হবে না, এর সাথে তোমার ইফ, এলস, ইফ, ফর, হোয়াইল এইগুলো ছাড়া কন্টিনিউ কিন্তু কাজ করতে পারবে না। ইফ ইফ আমি অনেক আগে দেখিয়েছি, এলস ইফ দেখিয়েছি, ফর দেখিয়েছি, হোয়াইল সবই দেখানো হয়েছে। এই এই কন্ডিশনগুলো, এই স্টেটমেন্টগুলো ছাড়া কিন্তু কন্টিনিউ ব্যবহার করা অসম্ভব। এই জন্য সাধারণত ইফ, এলস, ইফ স্টেটমেন্টের সাথে সম্পর্কযুক্ত সত্য সাপেক্ষেই কোনো লুপের পুনরাবৃত্তি করার জন্য কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। অর্থাৎ যে প্রোগ্রামগুলো ইফ, এলস, ইফ এইগুলো দিয়ে করা যায় কন্টিনিউ সাহায্যে, সেই প্রোগ্রামিং গুলোই তুমি করতে পারো। আমরা ছোট্ট একটা প্রোগ্রাম দেখি। মনে করো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাসমূহের মধ্যে যে কোনো একটি সংখ্যা বাদ দিয়ে অবশিষ্ট সংখ্যাসমূহ প্রদর্শনের প্রোগ্রাম লিখো। ধরা যাক বাদ দেওয়া হচ্ছে 4, তুমি 1 থেকে 10 এই সংখ্যাগুলো প্রদর্শন করবে, এর ভিতরে 4 সংখ্যাটা তোমাকে বাদ দিতে হবে, 4 সংখ্যাটা তুমি দেখাবা না। এই একটা কন্ডিশনের বারবার ঘুরবে 1 থেকে 10 পর্যন্ত, মানে এটা লুপের কাজ। তার ভিতরে একটা কন্ডিশন দিচ্ছ তুমি কি 4 দেখাবে না, তার মানে ইফ, এলস, ইফ এগুলো আসতে হবে। এই জাতীয় প্রোগ্রামিং গুলো তুমি কন্টিনিউ সাহায্যে করতে পারবে। আমরা পূর্বত লিখে আসি শিক্ষার্থীরা, ইনক্লুড হেডার ফাইল মেইন ফাংশন, এখানে আমি ইন্টিজার কাউন্টার, এখানে কাউন্টার ভ্যালু হিসাবে এক্স নিয়েছি। এবার ফর চালাও, কোন পর্যন্ত যাবে এক্স এর ইনিশিয়াল ফরের লুপ, ফরের ফরম্যাট কি ছিল, ফর লুপের ফরম্যাট দেখো, প্রথমে ইনিশিয়াল মান, তারপরে কন্ডিশন 10 পর্যন্ত যাচ্ছে তাই 10, 1 থেকে শুরু হয়েছে তাই 1, বাড়তেছে কত করে 1 করে। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট শুরু, তোমার কন্ডিশনে কি ছিল 4 বাদ যাবে, ইফ এক্স ইকুয়াল 4, ডবল সমান সমান মানে ইকুয়াল, আমি পূর্বেও বলেছি, ইফ এক্স ইকুয়াল 4 কন্টিনিউ মানে আবার করবে, মানে 4 চলে আসলে বাদ যাবে, এটা কন্ডিশন, এটা আবার করবে। পরে প্রিন্টে পার্সেন্টেজ ডি এক্স, মানে এক্স এর যে মানগুলা, এক্স প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 এই কন্ডিশনের জন্য যাবে না, 5, 6, 7 ঘুরবে, 4 ঘুরবে, 4 যাবে কিন্তু দেখাবে না, প্রদর্শিত হবে না, যেহেতু ইফ এক্স ইকুয়াল টু 4 মানে 4 বাদ দিয়ে বাকিগুলো দেখাবে তোমাকে। এরকম করে 9, 10 পর্যন্ত তোমাকে প্রদর্শন করবে। এইভাবে দেখো আউটপুট 1, 2, 3, 4, 1, 2, 3, 5, 7, 8, 9, 10, এটা 5 দেখায়, 4 দেখায়। শিক্ষার্থীরা তাহলে এইভাবেই কন্টিনিউ ব্যবহার করেও তুমি কোনো প্রোগ্রামিং করতে পারবে। আমার মনে হয় তোমরা বুঝেছো, ক্লাসটি সর্বশেষ পর্যন্ত দেখেছো। এটা ব্যক্ত করে আমার ক্লাস আজ এখন এখানেই শেষ হয়ে যাচ্ছে। তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো এই কামনা করে আমি আমার ক্লাসটি শেষ করছি। তোমরা আমাদের কলেজের ফেসবুক পেজে সবসময় সংযুক্ত থাকো। এখানে আমাদের কলেজে অন্যান্য শিক্ষকবৃন্দরাও ক্লাস নিয়ে আপলোড করতেছেন, তোমরা সেই ক্লাসগুলো দেখো এবং সেখান থেকে তোমরা শেখো। এটা ব্যক্ত করে আমি আমার ক্লাসটি আজ এখানেই শেষ করছি। তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।